ভাই সবকিছু ফলন করব, করলা কি দোষ করলো? তেতো বলে? তেতো হলেও এর যে কতটা মূল্য আমাদের শরীরের জন্য তা তো আমরা সবাই জানি। তাই আমার গার্ডেনে সব ফলনের সাথে সাথে এই করলার ফলনও হচ্ছে দ্রুত হারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। অন্যান্য গাছের মতন আমার করলার ফলনও আপনারা নিশ্চয়ই দেখবেন এবছর। আমি মাত্র 2টি বীজ লাগিয়েছি, কারণ এবছর অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম আমি লাগাতে যাচ্ছি আমার গার্ডেনে। নিশ্চয়ই প্রিভিয়াস বেশ কয়েকটি ভিডিওতে অলরেডি আপনারা তা দেখেছেন। তো সেই পারপোসে লতালো গাছ আমি অনেক বেশি করতে পারছি না, কারণ লতালো গাছের জন্য একটু মাচার প্রয়োজন হয়, আর মাচা দিতে দিতে যদি গার্ডেন পুরো ভরে ফেলি বাচ্চাদের খেলার জায়গা একেবারেই থাকবে না। তাই আমি সব কিছু ব্যালেন্স করে এবং সব কিছুর সাথে একে অপরের সাথে জড়িত রেখে সবগুলো গার্ডেনিং কিভাবে করতে হয় তাই এবছর আপনাদের সাথে শেয়ার করব। আমি সব কিছুই করব অল্প অল্প করে, স্বল্প মাত্রায়, যেন আমি নিজেই খেতে পারি আর কারোর সাথে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যেন শেয়ার করতে পারি। তো যাই হোক, আমি এবছরও করলার ফলন করতে যাচ্ছি। আর এই যে গাছ দেখতে পেলেন, এটা আমার নিজের লাগানো। 2 বছর আগে আমার গার্ডেন থেকে বীজ কালেক্ট করেছি। সেই নিজের করলা বীজ থেকে এবছর আমি 2টি বীজ দিয়েছি জার্মিনেটের জন্য, আর 2টি আমার সফল হয়েছে। তো চলুন আমরা করলা গাছের দিকে যাই। কিভাবে এর বড় হলো, কিভাবে একে বড় করলাম, কি খাদ্য দিলাম, আর পরবর্তী যত্ন আর পরিচর্যা কি। এই তো দেখতে পাচ্ছেন যে করলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। এই যে পাতা, করলা পাতা দিয়ে আমি বরাবরই পাকোড়া বানিয়ে খাই। আপনারা চাইলে ভাজি করেও খেতে পারবেন, হাস্যকর হলেও ইটস ট্রু। আর এই যে দেখতে পাচ্ছেন, নানা করতে করতে আমি প্রত্যেকটি গাছেই কিন্তু বড় বড় লাঠি দেওয়া শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে গাছগুলো এত বড় হয়ে যাচ্ছে যে লাঠি না দিয়েও পারা যাচ্ছে না। আমি কি করব আসলে ভেবেই পাচ্ছি না। গাছগুলো কিন্তু আমি অনেক আর্লি লাগিয়েছি তা না, গাছে কিন্তু আমি খাদ্যর ভিতরে শুধু আমার ম্যাজিক যে সার সেই খাবারটি আমি ব্যবহার করেছি। একেবারে যখনই ড্রাই দেখেছি আমার ম্যাজিক সারটি ব্যবহার করেছি, তার ফলে এই যে দেখুন আমার করলা গাছের কি অবস্থা। আমরা কিন্তু যতই বড় করি না কেন এই গাছ জুন মাসের আগে কখনোই বাইরে দিতে পারবো না। কারণ হচ্ছে ততদিনে আমাদের এখানে কিন্তু অনেক বেশি ঠান্ডা। সো জুন মাস পর্যন্ত এই গাছের অবস্থা কি হবে আপনারা কি বুঝতে পারছেন? এটি হচ্ছে এপ্রিল মাস, তাও আবার মাঝামাঝি সময়। সো আমি চিন্তা করেছি যে এখন এই গাছকে নিয়ে আমার কি প্ল্যান এবং পরিকল্পনা। তা হচ্ছে গাছকে আমি খুব বেশি বড় হতে দেব না, গাছের মাথাগুলো কেটে কেটে রাখবো। তবে এখন নয়, যখন এই যে লাঠি দিয়েছি এই লাঠি থেকে আমি আর বেশি বড় লাঠি দেব না, এটাই হচ্ছে যথেষ্ট। তো যখনই দেখবো যে এই লাঠি হয়ে গেছে আমি মাথাটি ভেঙে দিব, আই মিন 1G কাটিং যাকে বলা হয়, তার থেকেও বেশি কাটবো। এরপর আমি যে কাজটি করব, এই গাছে খাদ্য দেওয়া নিউট্রিশন এবং নাইট্রোজেন একেবারে স্টপ করে দিব, খুবই মাইল্ড দিব গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য। এখন যদি আমরা খাদ্যের পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকু দেই, গাছ কিন্তু অনেক দ্রুত হারে বাড়বে। আর ম্যাজিক সারের ম্যাজিক কি তা অনেক আমি ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আমার জন্য আমার লাইফে ম্যাজিকের মতনই কাজ করেছে এবং করছে, যে কারণে এতে খাদ্যশস্য খুবই কম দিতে হবে। আর এখন এমন খাদ্য দিতে হবে যে খাদ্য দিলে খুব স্লো নিউট্রিশন রিলিজ করবে এই মাটিতে, যা গাছ খেয়ে বেঁচে থাকবে কিন্তু অনেক বেশি হজবরল এবং অনেক বড় হবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে সাইড থেকে যে ডগা বের হচ্ছে, এই যে দেখুন 1G কাটিংয়ের আগেই কিন্তু আমার এখান দিয়ে 2G ডাল বের হয়ে যাচ্ছে বেশ কয়েকটি। ম্যাজিক সার আপনার গাছকে শুধু হেলদি করবে তা নয়, গাছের কালার, গাছের শিকড়, গাছ, ফুল, ফল সব কিছু বাড়াতে, সব কিছু টিকিয়ে রাখতে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমি কি এবছর কোনো করলার ফলন করব কিনা। অবশ্যই আমি করেছি, এর আগে আপনাদের সাথে আসলে ভিডিওটি শেয়ার করা হয়নি অনেক ভিডিওর মাঝখানে। তাছাড়া রোজার মাস, আপনারা সবাই জানেন রোজার মাসে একটু নামাজ রোজা এবাদত বেশি থাকে। সো সব কিছু থেকে আপমোস্ট প্রায়োরিটি আসলে সেগুলিই পায়। আপনাকে নামাজ রোজা পড়ে নিজের এবাদত সেরে তারপরে ঘর সংসার বাচ্চা কাচ্চা দেখে পরেই না আপনাকে এই গার্ডেনিংয়ের দিকে নজর দিতে হবে। তো হ্যাঁ, আপনি যদি মাল্টিটাস্কার হয়ে থাকেন অবশ্যই আপনি ব্যালেন্স করে সব কিছু চালাতে পারবেন।
তো আমারও একটু কষ্ট হয়, কারণ আমি ভাই মাল্টিটাস্কার নই, একটি কাজ করলে আরেকটি একেবারেই করতে পারি না, স্লো হয়ে যাই, তারপরেও চেষ্টা করি। কতটা হেলদি আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। করলা গাছে ছোট ছোট কালো কালো পিঁপড়ার মতন অনেক পোকা ধরে, তা নিশ্চয়ই জানেন। তো সেই অনুযায়ী বাহিরে নিয়ে অবশ্যই কীটনাশক দিতে হবে, যেহেতু এপ্রিল মাস এখন, বাহিরে কিছুক্ষণের জন্য রেখে তা করতে পারবেন, কিন্তু আমি তাও করতে পারছি না। কেন পারছি না? কারণ এখনো পর্যন্ত কিন্তু আমাদের এখানে অনেক ঠান্ডা। আমার ভেষভূষ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার কিন্তু ঠান্ডা লাগছে, তার মানে হচ্ছে আমাদের এখানে অনেক ঠান্ডা, জুনের আগে বাইরে দিতে পারবো না। তাই এখন যদি গাছটি আমরা অনেক বড় করে ফেলি তাহলে কিন্তু আমাদের মেনটেন করতে কষ্ট হবে, ঘরেই আমাদের মাচা দিতে হবে, যেটা আমি মোটেই চাচ্ছি না। আর করলা গাছ যেহেতু লতালো, তো অনেক বেশি বড় হয়ে গেলে সেটা বাইরে নিয়ে আবারও রিপ্লান্ট করতে, অন্য পটে দিতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তাই আপনারা যে কাজটি করতে পারেন, গাছটিকে খাবার দেওয়া অনেকটাই কমিয়ে দেন, তারপর আপনারা একে ধীরে ধীরে বাড়ান। অ্যাটলিস্ট মে মাসের শেষের আগে তো বাহিরে দেওয়া যাবেই না। এই যে দেখুন বাহিরের অবস্থা, গতকাল রাত থেকেই অজস্র বৃষ্টি হচ্ছে। শুধু গতকাল নয়, একটানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। দেখুন কত চমৎকার আমার পুকুর পাড়ে দারুণ কিন্তু ফুল ফুটেছে, যার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, আসলে সময়ের জন্য পারিনি। অনেক ধরনের ফুল দিয়েছি, সবগুলো বাল্ব থেকেই গাছ বের হয়েছে। পার্লগুলি হয়ে হয়ে এখন মরে যাচ্ছে, কারণ তার মরে যাওয়ার টাইম হয়েছে। এখন এই যে টিউলিপগুলি ফুটছে, তারপরে ফুটবে হচ্ছে ব্রিটিশ ইংলিশ মিক্স। তারপরে এই যে দেখুন কত পরিমাণে ঠান্ডা যাচ্ছে। ওই যে আমার গার্ডেনে যে আমি ধনিয়া পাতার ফলন করছি, তা কিন্তু হচ্ছে এই বৃষ্টিতেও আমাকে দারুণভাবে কিন্তু সাপোর্ট দিচ্ছে, চমৎকারভাবে। তো আমি যা বুঝাতে চাচ্ছি, এই যে অনর্গল যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আমরা কিন্তু ইচ্ছে করলেই বাহিরে গাছ দিতে পারবো না। খুবই 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 খারাপ অবস্থা। এই যে দেখুন গতকালকে যখন আমি সেহেরি করছিলাম, তখনও আমি ঝমঝম 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 হারে ঠিক এমন বৃষ্টিই দেখছিলাম। তো এবার বলুন, আমি গাছের যত্ন করছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম যে পরবর্তী আমার কি প্ল্যান। গাছটা আমি বেশি বড় হতে দিব না, উপরের দিক থেকে কেটে রাখবো। সেকেন্ড হচ্ছে যে আমি বাককিলার দেওয়া প্রয়োজন, কালো পিঁপড়া যখনই উঠবে। কিন্তু বাইরের অবস্থা তো দেখালাম, অলওয়েজ বৃষ্টি হয়, এমন নয় যে আপনি বাককিলার দিয়ে 10 মিনিটের জন্য গাছটি বাহিরে রাখবেন, কোনো লাভ নেই। বৃষ্টিতে আপনার সেই কীটনাশক একেবারেই ধুয়ে যাবে। যা আমি অজস্র বাহিরের গাছে করেছি, কীটনাশক দিয়েছি, এত কষ্ট করে আমি মনে করেন বেকিং পাউডার দিয়ে কীটনাশক বানিয়ে দিয়ে এসেছি, ঠিক 5 মিনিট পরে অজস্র বৃষ্টি, তার মানে একেবারেই আপনার পরিশ্রম বৃথা হয়ে গেছে। আর যা মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাজিক সার দেয়া তো যাবেই না, অ্যাটলিস্ট এই এপ্রিল মাসে কোনো সার দেওয়া যাবে না। গাছটি কেটে মে মাসে অল্প অল্প খাবার দিয়ে শেষের দিকে গাছটি আমি বাইরে দিব। যারা জানতে চাচ্ছিলেন যে করলা গাছ বানিয়েছি কিনা, তাদের জন্য ছিল আজকের এই ভিডিও। আপনারা চাইলে এখনই করলা গাছের বীজ লাগিয়ে গাছ বানাতে পারেন। বিশ্বাস করুন, করলার ফলন যখন হয় গার্ডেনে অন্যান্য সবজি থেকে অনেক বেশি ভালো লাগে। বিদায় নিচ্ছে আজকের মতো। পরবর্তী এই গাছের সাথে কি হলো, কি করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মেক শিওর নো ফুড ফর দ্য বিটার গার্ড। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।